বলে ভাবের আবেশে সুরধ্বনি গঙ্গাকে দেখে গৌর কি মনে করেছে, কি মনে করেছে শুনলে হবে না, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। সুরধ্বনি গঙ্গাকে দেখে গৌর কি মনে করলেন? যমুনা মনে করেছে। কি মনে করেছে? যমুনা। তাই ভাবের আবেশে গৌর ডাকছে যমুনা। যমুনা যমুনা আরে শোনো না, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই তীরে তুই সেই প্রবাহিনী। কোজার বিশাল টটে ওই রূপের হাটে ও যা ও তার বিশাল তটে রূপের হাটে, আহাবিকাত আহাবিকাত নীল কান্তমণি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, তুমি বলো বলো ও যমুনা, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। আরে ও যমুনা, তুমি কি একা এসেছো না তোমার সাথে আর কেউ আছে? কারা ছিল? গৌর হরি ভাবের আবেশে বলছে, বলো বলো কোথা চারু চন্দ্র বলে বলে যমুনা 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 আরে যমুনা বলো কোথা চারু চন্দ্রা বলি বলি, কোথা বাসে চলো কেলি, কোথা রাসবিহারী ওই বংশীধারী আমার বাবে তেরাই বিনোদিনী রাজবিহারী রোধনী মাইনা
যমুনা এই তীরে থই সে যমুনা প্রবাহিনী বলো বলো ও যমুনা তুমি বলো বলো ও যমুনা তুমি বলো বলো ও যমুনা এই তীরে থই সে যমুনা প্রবাহিনী বল হট বল এ বাবা এই সাউন্ড একবারে নাই এটা নাই সহচর বনগোপী গোপী অনুমান আর সহচর গণগোপী গোপী অনুমান অনুমান এই কি আমার বৃন্দাবন এই কি আমার বৃন্দাবন বলে এই কি আমার বৃন্দাবন এই কি আমার বৃন্দাবন যেখানে ভক্তগণের ভয়াগমন এই কি আমার বৃন্দাবন ভগদগণে ভয়াগমন এই কি আমার বৃন্দাবন আমি যেখানে রাসলীলা করেছিলাম এই কি আমার বৃন্দাবন ওরে রাসলীলা করেছিলাম এই কি আমার বৃন্দাবন আমার ভাবে বিভোর শচীনন্দন এই কি আমার বৃন্দাবন ভাবে বিবার সচিরনন্দ এই কি আমার বৃন্দাবন আমার ভাবে বিভোর শচীনন্দন এই কি আমার বৃন্দাবন ভাবে বিবার সচিরনন্দ এই কি আমার বৃন্দাবন আমার ভাবে বিভোর শচীনন্দন এই কি আমার বৃন্দাবন ভাবে বিভোর সচিনন্দন আহা করিতে করিতে নাম সংকীর্তন ভাবে বিবার সচিরনন্দ বৃন্দাবনের নাম সংকীর্তন ভাবে বিবার সচিরনন্দ বৃন্দাবনের নাম সংকীর্তন ভাবে বিবার সচিরনন্দ বৃন্দাবনের নাম সংকীর্তন ভাবে বিবার সচিরনন্দ এই কি আমার আমার বৃন্দাবন ফুলবন দেখি গোনা বৃন্দাবনের আর সহচর গান গোপী গৌর আমার ভাবের আবেশে সহচর গণকে দর্শন করে গোপী গোপী বলে ডাকছে এরাই কি আমার সেই গোপী রাধে এবার মন দিয়ে শুনবেন একটা ফুল বাগানকে দর্শন করে গৌর হরি কি মনে করেছিল বৃন্দাবন আর সহচরগণকে দর্শন করে গৌরঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে এরাই কি আমার সে বৃন্দাবনে ব্রজ গোপীগণ রাধে রাধে তাহলে বাবা আমরা প্রত্যেকে জানি যে যারা আজকে গৌরঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছে আর নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে যারা বৃন্দাবনে বাস করে তাদেরকে কি বলে গোপী বলে বল হরিবল তাহলে গৌরঙ্গ মহাপ্রভু তিনি বর্তমানে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছেন আর নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে গৌর হরি গোপী বলে ডাকছেন কেন গোপী তো তারা যারা বৃন্দাবনে বাস করে তাদেরকে বলে তাহলে নদিয়ার মধ্যে দাঁড়িয়ে গৌরঙ্গ মহাপ্রভু কেন গোপী গোপী বলে ডাকছেন বাবা এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন শুধু যে বৃন্দাবনে বাস করলে গোপী হওয়া যায় তার কি মানে আছে আপনি বৃন্দাবনে বাস করলেন বৃন্দাবনে বাসিন্দার হয়ে গেলেন তাই আপনি গোপী হবেন গোপী হওয়া কি মুখের কথা তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন না যারা বৃন্দাবনে বাস করে তারাও গোপী হতে পারবে না বৃন্দাবনে বাস করলে বা বৃন্দাবনে বাসিন্দার হলে সে কখনো কোনোদিন গোপী হতে পারে না তাহলে আমরা যারা এই দেশের মধ্যে আছি আমরা কি গোপী হতে পারবো না বলে আমরা যারা এখানে আছি আমরা বাংলাদেশে যারা বাস করছি আমরাও গোপী হতে পারি কেমন করে না গুরুচরণ আশ্রয় করে যদি কেউ কখনো কোনোদিন সেই ভজন পথে যেতে পারে সেই সন্ধান যদি সে করতে পারে তাহলে অবশ্যই সে গোপী হতে পারবে তাহলে গোপীকে শাস্ত্রে বললেন গো যুক্ত পি গোপী গো যুক্ত পি এখানে তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হলো পেষণ করা অর্থাৎ
যারা সদ্গুরুর কাম গায়ত্রী বীজ গ্রহণ করে সাধন করিতে করিতে যাদের ইন্দ্রিয়বৃত্তিগুলোকে কর্ষণ করে নিয়ে যারা আমার গোবিন্দের রাতুর চরণে অর্পণ করতে পেরেছেন, এই জগতের মধ্যে হলো একমাত্র তারাই গোপী। রাধে রাধে। এই জগতে একমাত্র তারাই গোপী। আবার তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন গোপী তারা হতে পারে কারা? বলছে গোপী তারা হতে পারে কারা? যারা গোপনে গোবিন্দ ভজে, গোপনে গোবিন্দ ভজে, যারা গোপনে গোবিন্দ ভজে, যারা গোপনে গোবিন্দ ভজে, আহা নয়ন জলে ভেসে ভেসে গোপনে গোবিন্দ ভজে। ওটা নয়ন জলে ভেসে ভেসে গোপনে গোবিন্দ ভজে। গোবিন্দ তোমার গোবিন্দ তোমার নামে বলে এই গোপনে গোবিন্দ ভজে। ওরে গোবিন্দ তোমার নাম বলে গোপনে গোবিন্দ ভজে। আহা নিরজনে বসে বসে এই নয়ন জল ছেড়ে দিয়ে, ওরে নিরজনে বসে বসে হা গোবিন্দ তোমার ভোলাম বলে নিরজনে বসে বসে গোবিন্দ তোমার হলাম বলে, নিরজনে বসে বসে গোবিন্দ তোমার হলাম বলে, নিরজনে বসে বসে গোবিন্দ তোমার হলাম ওরে বলে, নিরজনে বসে বসে গোবিন্দ তোমার আহা গোপনে গোবিন্দ ভজে। তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন এই জগতে একমাত্র তারাই গোপী কারা? না যারা গোপনে বসে বসে আমার গোবিন্দকে ভজনা করেন, যারা নিজের বলতে কোনো কিছু না রেখে যাদের জীবনে যৌবন মনোপ্রাণ যারা জনমের মতো আমার গোবিন্দের চরণে অর্পণ করেছেন, যারা আমার গোবিন্দ সুখী সুখী হয়েছে, আমার গোবিন্দ দুঃখী যারা দুঃখী হয়েছে, এই জগতে একমাত্র তারাই গোপী। বাবা, এই যে বৃন্দাবনী গোপীগণ তারা আমার গোবিন্দকে ভালোবাসতেন। এই বৃন্দাবনী গোপীগণ এরা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাইতেন না। তাদের ভালোবাসাটা এমনই ছিল যে কৃষ্ণ যদি সুখে থাকে তবেই তাদের সুখ, আর কৃষ্ণ যদি দুঃখে থাকে তবেই তাদের দুঃখ। এই জন্য শাস্ত্র বললেন অতএব গোপীগণে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। গোপীগণের সঙ্গে আর কৃষ্ণের সঙ্গে যে সম্পর্কটা, যে সম্বন্ধটা, তার ভিতরে কোনো কাম কামনা বাসনা কিছু ছিল না। তারা নিষ্কাম প্রেমে প্রেমিক হয়ে তারা আমার ভগবানকে ভালোবাসতেন। হ্যাঁ, তাদের ভিতরে ছিল নিষ্কাম। তারা জীবনে কখনো কোনোদিন ভগবানের কাছে চাইতেন না। আর এই জগতে আমরা যারা এখানে বসে আছি বাবা, আমরা বুকে হাত দিয়ে এই কথাটা বলতে পারবো? লক্ষ্য করুন, আমরা বুকে হাত দিয়ে এই কথাটা, আপনারা যারা বসে আছেন বা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমরা বুকে হাত দিয়ে কে বুক ফুলিয়ে আমরা এই কথাটা বলতে পারবো যে আমি ভগবানকে ভালোবেসেছি, আমার ভিতরে কোনো স্বার্থ নাই, আমি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, আমি কোনোদিন স্বার্থ দিয়ে ভগবানকে ডাকি না, বলতে পারবো আমরা?